হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ট্রিক্স গুরু মিস্টার ঘোষ। আমি কৌশিক। আজ আপনাদের একটি ট্রিক দেখাবো। তো গত ভিডিওটিতে আমরা পিসি রিমোট বিটা নিয়ে একটি ভিডিও দেখিয়েছিলাম। পিসি রিমোট বিটা অ্যাপের মাধ্যমে কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিসি কন্ট্রোল করা যায়। পিসি রিমোট বিটা অ্যাপটি ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। ওয়াইফাই কানেকশন ছাড়া কিভাবে ইউএসবি কেবলের মাধ্যমে পিসি রিমোট বিটা ইউজ করা যায় সেটি আজকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার পিসিতে কোনো ইন্টারনেট সংযোগ দেওয়া নেই এবং আমার ফোনেও কোনো ওয়াইফাই কানেকশন নেই। প্রথমে ইউএসবি কেবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনটি কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে এখান থেকে মোর, টেদারিং এবং এখান থেকে ইউএসবি টেদারিং এই অপশনটি অন করতে হবে। দেখা যাচ্ছে ইউএসবি টেদারিং অপশনটি চালু করার পর এখানে আইকনটি চেঞ্জ হয়েছে, নেটওয়ার্ক আইকনটি। এখানে ক্রস আইকনটি এখন আর নেই, আগে যেটি ছিল। তো এখন এখান থেকে পিসি রিমোট সার্ভারটি অন করতে হবে। তো আমার পিসি রিমোট সার্ভার আগে থেকেই অন করা আছে। যদি অন করা না থাকে তবে ডেস্কটপ থেকে পিসি রিমোট সার্ভারটি অন করুন। তো পিসি রিমোট সার্ভারটি ওপেন করার পর এখানে আইপি অ্যাড্রেস দেখবেন, আগের আইপি অ্যাড্রেসটি নেই। ওয়াইফাই কানেক্ট করার সময় যে আইপি অ্যাড্রেস ছিল সেটি নেই, এটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা পিসি রিমোট সার্ভারটি ওপেন করব। সেম আগের মতোই যেভাবে দেখিয়েছিলাম, এখানে কোনো পিসি নেম আসলে লং প্রেস করে সেটি ডিলিট করব এবং এখান থেকে রিফ্রেশ বাটনটি ক্লিক করব। তো রিফ্রেশ বাটন ক্লিক করার পর যদি এরকম এরর মেসেজ আসে তবে এটি আমাদের ম্যানুয়ালি করতে হবে। এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটি ট্যাপ দিতে হবে এবং এখান থেকে আইপি অ্যাড্রেস বারে গিয়ে আপনার আইপি অ্যাড্রেসটি লিখতে হবে যেটি পিসি রিমোট সার্ভারে দেখাচ্ছে। তো আমার আইপি অ্যাড্রেসটি ছিল 192.168.42.115। অ্যাড পাসওয়ার্ড এটি আনমার্ক করতে হবে এবং প্লাস আইকনটি সিলেক্ট করতে হবে। এখান থেকে মাউস অপশনে গিয়ে আমরা নর্মাল টাচপ্যাডের মতোই মাউস ইউজ করতে পারবো। এখানে ডেস্কটপ অপশন থেকে সেম আগের মতোই পিসি স্ক্রিন, মোবাইল স্ক্রিন করতে পারবো। এখানে পিসি স্ক্রিন সরাসরি মোবাইল স্ট্রিম হচ্ছে এবং অন্যান্য কন্ট্রোলও আগের মতোই। তো এইভাবে যে কোনো ওয়াইফাই বেসড অ্যাপ্লিকেশন ইউএসবি কেবলের মাধ্যমে পিসিতে ইউজ করা যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এরকম আরও ট্রিক অথবা টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।